পৃথিবীর কোন জালেম পেরেছে? কোরআনকে পরিবর্তন তো 26টা আয়াত নয়, কোরআনের একটা নুকতাকেও পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আছে? আরো জোরে বলে। কিন্তু হুজুর আল্লাহ কইছে আল্লাহ হেফাজত করবো, তাহলে আপনারা লাফান কেন? আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেন পাঠাইছিলেন? ঠিক কিনা বলেন? আবু জাহালকে কোরআন শোনানোর জন্য। আল্লাহ তো আবু জাহালের কলমের ভিতরে কোরআন দিয়ে দিতে পারতেন। এই পৃথিবীর তাগতি শক্তি, এই পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি, এই পৃথিবীর কোরআন বিরোধী শক্তি, এই পৃথিবীর ইসলাম আর মুসলমানদের দুশমনরা যখন কোরআনকে অপমান করবে, কোরআনকে অপদস্থ করবে, কোরআনের হরফকে পরিবর্তন করতে চাবে, কোনো একটি শব্দকে, কোনো একটি হরফকে, মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত তাজা রক্ত বুকে থাকবে কোরআনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করবে। ঠিক কিনা বলেন? যে দেশের মাটি খনন করলে মুসলমানদের লাশ পাওয়া যায়, যে দেশের মাটি খনন করলে মুসলমানদের দাড়ি পাওয়া যায়, যে দেশের মাটির উপরে মুসলমানদেরকে পাওয়া যায়, যে দেশের মুসলমানরা আযান দিলে ঘুম ভাঙে, যে দেশের মুসলমান আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনিতে ঘুম ভাঙে, যে দেশের মুসলমান বাচ্চা জন্মগ্রহণ করলে কানে, ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে যেখানে ইকামত দেওয়া হয়, যে দেশের মসজিদগুলো শহর, ঢাকা মসজিদের শহর, যখন আজান হয় বেনামাজি কোনো মুসলমান যদি হয় তারপরে সেই নারী পর্দা করে না, তারপরে মাথায় কাপড় দেয়, সেই দেশে ইসলাম মুসলমানদের দেশ, স্বাধীন সার্বভৌমত্ব দেশে, এই দেশের রক্ত শহীদের কিনা রক্তের দেশে, আলেম উলামাদের দেশে, নামাজি মুত্তাকিদের দেশে কোন ব্যক্তি ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে এই দেশের তৌহিদি জনতা দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক কিনা? আল্লাহর কালামের বিরুদ্ধে আরেকটা সূরা তৈরি করার জন্য সময় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হলো, কেউ লিখতে পারলো না, নিচে লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার। না, এই কোরআন কোন মানুষের কথা নয়, এই কোরআন হলো আসমানের মালিকের বক্তব্য। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিল ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোন নবীর জামানায় এমন ছিল যে জাদুকরের স্কুল করে দিছে, জাদুর স্কুল। খেয়াল করে শোনেন, আসবে বলবে আপনার জাদুর স্কুল হয়েছে, জাদুর স্কুল। শুধু স্কুল আছে জাদু। কিছু জায়গায় ছিল এরকম যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন শক্তি দিয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে জীবিত করে ফেলেছে। কুষ্ঠরোগ, তার মাথায় হাত দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এক একটা নবীর জমানায় এক একটা আশ্চর্য ঘটনা আল্লাহ নবীকে সেই ক্ষমতা, অলৌকিক ক্ষমতা দিয়েছিল। আমার রাসূল যখন পৃথিবীতে এসেছে তখন আরেকটা ঘটনা ঘটে গেছে। সেই জমানাটা ছিল শের, আশআর, কবিতা আবৃত্তি, প্রবন্ধ আবৃত্তি করা এবং সাহিত্যটার উচ্চ শিখরে পৌঁছে যাওয়া। পৃথিবীর ইতিহাসে এমন সাহিত্যকতা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর মানুষকে দুইটা ভাগে ভাগ করেছিল, একটা হলো আরব, একটা হলো আজম। আজমি, আরবি। আরবি বলতে বোঝা যায় শিক্ষিত, সাহিত্যিকতা ভরপুর। আজমি বলতে বোঝা যায়, অনারব বলতে বোঝা যায় মূর্খ, জাহেল, শিক্ষিত না। যেমন একটা শব্দ বাঘ, আমরা যদি বাংলাদেশের হই তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার বলি। সাধারণত বাংলা ভাষার বাঘ একটাই, উর্দুতে একটা বা দুইটা শব্দের পাওয়া যায়, ইংলিশে এরকম। কিন্তু আরবি শব্দে বাঘ বলতে
500টা শব্দ রয়েছে। জোরে বল আল্লাহু আকবার। একটা বাঘ বুঝাইতে আরবিতে 500 শব্দ কিতাবে লিখছে। চোখ, আইন, চোখ মানে কি? আইন। আইন মানে কুয়া, আইন মানে ঝর্ণা, আইন মানে রান। আরবিতে গিয়ার, গাড়ির গিয়ার আছে না, গিয়ার, এটা আরবি শব্দ। গিয়ার মানে একটা থেকে আরেকটা পরিবর্তন করা, গিয়ার তো একটা থেকে একটা পরিবর্তনই করে, ঠিক কিনা বলি? এরকম হাজারো শব্দ বাংলা আরবি থেকে বাংলা হয়েছে। তো আমার বক্তব্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তখন একটু কমাও, পৃথিবীটা ছিল ভাষা সাহিত্যকতা ভরপুর, গোটা পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল ভাষা। পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল কে? ভাষা। এমন সাহিত্যকতা ভরপুর ছিল পৃথিবী, মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই পৃথিবীতে এত সাহিত্যকতা ছিল, এত ভরপুর ভাষা ছিল। সেই জমানায় একটা সাধারণ কন্যার, সাধারণ মেয়ের ভাষা যদি কোনো মানুষ শুনতো, আজকের জমানায় হার মানত। আরবি সাহিত্যকতা এত উপরে। তো সেই মোকাবেলায় আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছেন পৃথিবীর সবচেয়ে দামি, উচ্চ সাহিত্যকতা ভরপুর, ভাষার ভরপুর, আলোচনা ভরপুর, ব্যাখ্যা বিশ্লেষণ করলে পৃষ্ঠার পর পৃষ্ঠা, খণ্ডের পর খণ্ড, হাজার হাজার খণ্ডে কোরআনে কারীম হাজার হাজার ভাষায় কোরআনে কারীম রচিত হয়েছে, বিশ্লেষণ হয়েছে, তাফসীর হয়েছে, ব্যাখ্যা হয়েছে। তারপরেও বলেছেন লেখকরা, পৃথিবীর দার্শনিকরা, পৃথিবীর আপনার বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিররা যে কোরআনের একটা সাগর থেকে এক বিন্দু পরিমাণ পানি আহরণ করলে যেই অবস্থা, কোরআনে কারীমের তাফসীর 1000 পৃষ্ঠা, 300 পৃষ্ঠা, ইমামে ফখরুদ্দীন রাজি, ইমামে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, এরকম বড় বড় ইমাম ফখরুদ্দীন রাজির মতো তাফসীরে কবির, ইবনে কাসির, রুহুল মানি, বয়ানুল কোরআন তাফসীর, এরকম শত হাজার সহস্র গ্রন্থ পৃথিবীতে লেখা হয়েছে। লেখকরা বলেছে কোরআনের একটা সাগর থেকে বিন্দু পরিমাণ পানি নিলে যে অবস্থা, কোরআনের ব্যাখ্যা এমন, ঠিক কিনা বলে? হয়তো আমার ভাষাটা সুন্দর না, হয়তো আমার বক্তব্যটা যোগ্যতার অভাবে আপনাদেরকে বোঝাইতে পারছি না। আল্লাহর কালাম এত বড় মহত্ব, এত মহান গ্রন্থ আল কোরআনকে আল্লাহ পৃথিবীতে আসমানের কাছে পেশ করেছে, লৌহের মাহফুজ অস্বীকার করেছে, জমিনের কাছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা, সকলে অস্বীকার করেছে। একমাত্র হামালাহাল ইনসান, পৃথিবীতে মানুষ গ্রহণ করেছে। মানুষের মর্যাদা, মানুষের ইজ্জত, মানুষের সম্মান, মানুষের বরত্ব, মানুষের পজিশন ফেরেশতার ঊর্ধ্বে চলে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জামানায় যত নবী পৃথিবীতে এসেছে, সমস্ত নবীদের অলৌকিক বিষয়, কারো মানুষকে জীবিত করা, কারো লাঠি ফেলে দিলে সাপ হয়ে যাওয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম খলিল, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, হাজারো নবীর ইন্তেকালের সাথে সাথে তার অলৌকিক বিষয়, তার মুজিজা তার সাথে চলে গেছে। কিন্তু আমার আপনার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি হলো আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাগ্রন্থ দেওয়ার পরে ওরা কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলো। এত বড় লেখক, এত পৃথিবীর নাম করা সাহিত্যকতা ভরপুর তোমাদের মাঝে রয়েছে, তোমরা তাহলে কোরআন সম্পর্কে যদি আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, আল্লাহ কি করলেন? পৃথিবীর কোন সাহিত্যকতার কিতাব বা গ্রন্থ রচিত হয়েছে, তার শুরু বা শেষে লেখা, লেখকের লেখা, এই গ্রন্থ যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে, তাহলে আমাকে অবহিত করবেন,
দ্বিতীয় সংস্করণে সেটা শুদ্ধ করে দেব, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে কারীমকে নাজিল করে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। চ্যালেঞ্জ, পৃথিবীর কোন গ্রন্থ লেখক, পৃথিবীর কোন সাহিত্যিক এই চ্যালেঞ্জ পৃথিবীতে ছুটতে পারে নাই। আমার তোমার রব, তোমার মালিক চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ও তোমরা যদি সন্দেহ পোষণ করো, তোমরা যদি মনে করো আমার কোরআনে কারীমের ভিতরে ভুল আছে, তাহলে তার মতো একটা সূরা, তার মতো একটা ছোট সূরা লিখে দাও, তার মতো একটা আয়াত লিখে দাও। পৃথিবীর সমস্ত লেখকরা সেই সময় একত্র হয়ে গেলেন। সরকারে দো আলম নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ঘরের দরজার মধ্যে লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লেখো পৃথিবীতে ছোট্ট ছোরা কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট ছোরাটার বিনিময়ে আরেকটা ছোরা এরকম মিলায়া লেখা দাও। পৃথিবীর সমস্ত সাহিত্যিক তারা একত্র হয়ে গেল, আরবের বড় বড় লেখকরা একত্র হয়ে গেল আল্লাহর কালামকে লেখার জন্য, আল্লাহর কালামের বিরুদ্ধে আরেকটা সূরা তৈরি করার জন্য। সময় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হলো। কেউ লিখতে পারলো না, নিচে লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার। না, এই কোরআন কোন মানুষের কথা নয়, এই কোরআন হলো আসমানের মালিকের বক্তব্য। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিল ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, গোটা পৃথিবীর লেখক নিয়ে আসো, গোটা পৃথিবীর সাহিত্যিক নিয়ে আসো, আমার কোরআনের সূরার সামনে একটা ছোট্ট শব্দকে তারা লিখে দাও। আমার কোরআন কি আছে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারীম এমন কোন প্রশ্ন আপনার মনে আসবে না যা কোরআন উত্তর দিতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কোন প্রশ্ন, কোরআনে কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন নাজিল করলো কে, নাজিল করার পূর্বে কোথায় ছিলাম, কোরআনে কারীম জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহ সংরক্ষিত লৌহে মাহফুজে আমাকে রেখেছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছ? এবার কোরআন জবাব দেয়, আমি কখন নাজিল হয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রমজান মাস নয়, শবে বরাতের রাতে নয়, শবে কদরের রাত্র। যা পৃথিবীর জমিনে বান্দা যদি একটা রাত ইবাদত করে, তাহলে 83 বছর কিছু বেশি দিন ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এমন একটা গুরুত্বপূর্ণ রাত, কেমন একটা ফজিলতের রাত্রে আল্লাহ আমাকে নাজিল করেছে। আসমানের মালিক আল্লাহ
কে কোরআন কারীমকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে কে নাযিল করলো, কে নাযিল করলো? কোরআন উত্তর দেয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করেছে সে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কাউল। আল্লাহ পাক বলেন আর রহমান, যিনি চেয়ারের মালিক। চেয়ার, যে চেয়ার নিয়ে এত মারামারি, ঠিক কিনা বলি? কারে কে ডিমোশন করবে, কারে কে সাইজ করবে একটা চেয়ারের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি যে চেয়ারের মালিক, গোটা পৃথিবীর সপ্তম জমিন আর আসমান আমার চেয়ারের নিচে পায়ার একটা বিন্দু পরিমাণ অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট চেয়ারের পিছে না দৌড়ে বড় চেয়ারের পিছে দৌড়ান, ঠিক কিনা বলেন? আর রহমান তিনি কে? যিনি কোরআন নাজিল করেছেন তিনি রহমান, যিনি আসমান জমিন সব কিছুর মালিক যিনি আল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন, তাহলে বুঝলাম রহমান নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছে। কিন্তু কোরআন কেন নাজিল হয়? কোরআন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য, অন্ধকার থেকে কোরআনের কাছে যে আসবে অন্ধকার থেকে কোথায় যাবে? যাবো তো। এই সমস্ত মানুষগুলো আলোর পথে আছে, ঠিক কিনা বলে? এই সমস্ত মানুষগুলো নূরের পথে আছে, ঠিক কিনা বলে? এই সমস্ত মানুষগুলো হেদায়েতের উপরে আছে, ঠিক কিনা বলে? কে বলেছেন? আল্লাহ। কিতাবুন আনজালনা ইলাইকা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব, এই কোরআন নাজিল করা হয়েছে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য, ঠিক কিনা? আমি কথা বলি, রাগ করবেন? রাগ করবেন? আপনি পৃথিবীতে যিনি প্রথম মেট্রিক পাস করেছে তার শিক্ষক কি মেট্রিক পাস? কথা বলে। পৃথিবীতে যিনি প্রথম মেট্রিক পাস করেছে তার শিক্ষক কি পাস? 9 পাস। যিনি 9 পাস করেছেন তার শিক্ষক কি 8 পাস। পৃথিবীতে যিনি প্রথম 8 পাস করেছেন তার শিক্ষক হলো 7 পাস। পৃথিবীতে যিনি 7 পাস করেছেন তার শিক্ষক হলো 6 পাস। যিনি প্রথম পৃথিবীতে 6 পাস করেছেন তার শিক্ষক হলো 5 পাস। যিনি পৃথিবীতে 5 পাস করেছেন তার শিক্ষক হলো 4 পাস। পৃথিবীতে যিনি 4 পাস করেছেন তার শিক্ষক হলো 3 পাস। পৃথিবীতে যিনি 3 পাস করেছেন তার শিক্ষক হলো 2 পাস। পৃথিবীতে যিনি প্রথম 2 পাস করেছেন তার শিক্ষক হলো 1 পাস। পৃথিবীতে যিনি প্রথম 1 পাস করেছেন তার শিক্ষক হলো 0। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম, কোরআনে কারীম একটা আয়াত, একটা হাদিস, আমি থেকে রসুল পর্যন্ত দলিল আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই কোরআন বা কোরআনের তাফসীর বা বুখারী শরীফ পড়েছি মুফতি আমিনীর কাছে। মুফতি আমিনী এই কিতাব পড়েছেন হযরত হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে। হযরত মুফতি আমিনী এই কিতাব পড়েছেন হযরত ইউসুফ বিন নুরীর কাছে।
ইউসুফ বিন নুরি পাকিস্তানের এই কিতাব পড়েছেন আনোয়ার শাহ কাশ্মীরির কাছে, আনোয়ার শাহ কাশ্মীরি হুজ্জাতুল ইসলাম এই কিতাব পড়েছেন হযরত কাসেম নানুতাবির কাছে, কাসেম নানুতাবির এই কিতাব পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে, শাহ মুহাদ্দিসে দেহলভি এই কিতাব পড়েছেন আরবুল আজমের কাছে। এই কিতাব ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ কিতাব, ইমাম আবু হানিফা এই কিতাব পড়েছেন হাম্মাদের কাছে। ইমাম হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈ কিতাব পড়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কিতাব পড়েছেন আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল এই কিতাব পড়েছেন জিবরাইল আমিন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। ওয়াল্লামাহু শাদীদুল কুওয়া আর-রহমান আল্লামাল কুরআন। পৃথিবীর কোন ডিগ্রিকে ছোট করে দেখা প্রশ্নই আসে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? কিন্তু কম বলেন তো দেখি, বিসিএস, এফআরসিএস, আরো যত শিক্ষা, আরো যত ডক্টরেট ডিগ্রি রয়েছে তার সম্পর্কে এই কথা আছে, কোরআন সম্পর্কে আছে আর-রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। রহমান কে? আল্লাহ। এই রহমান কে? আল্লাহ। যিনি আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। কি বলেন? রহমান কে? আল্লাহ রহমান না বলতেন অন্য শব্দ আল্লাহ আল্লামাল কুরআন বলতে পারতেন না, কিন্তু আল্লাহ বলছেন কি আর-রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন কে শিক্ষা দিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলে রহমান কোরআন শিক্ষা দিয়েছে, রহমান তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। গরু কথা বলতে পারে, ছাগল, ভেড়া, জীব জন্তু, বৃক্ষরাজি কথা বলতে পারে। কথা বলার শক্তি একমাত্র কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর-রহমান তিনি বড় দয়ালু, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে। তিনি তোমাকে কি দিয়েছে? কোরআন শিক্ষা দিয়েছে। তোমাকে কথা বলার অধিকার দিয়েছে, তুমি কথা বলতে পারো, কিন্তু এই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে না, ঠিক কিনা বলে? এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে না, ঠিক কিনা বলে? এই জবান দিয়ে কথা বলতে হবে কার পক্ষে? যিনি জবান দিয়েছেন তার পক্ষে। যিনি জবান দিয়েছেন তার পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলে? আল্লাহর পক্ষে কথা বলার জন্য এই জবান একটু ঠান্ডা নামা, কথা বলতে কত কষ্ট, আমার গলা আরো পাওয়ারফুল না? কিন্তু জবানকে যদি কখনো অসুস্থ করে দেয়, জিহ্বায় অসুস্থ হয়ে যায়, তাহলে এই জবান দিয়ে কথা বলা যায়। এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে বলো, যারা ইসলামের বিরুদ্ধে বলো, যারা কোরআনের আয়াতকে পরিবর্তন করতে চাও, মনে রাখো আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছে কে? আল্লাহ। হেফাজত সংরক্ষণ কে করবে? আল্লাহ। পৃথিবীর কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। ইতিহাস সময় আমার কম। সরকারে তো আলম নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সকলে মিলে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন। কি করলেন? ষড়যন্ত্র। কোরআন বন্ধ করে দাও। তো কোরআন বন্ধ করে দিতে হলে কি করতে হবে? প্রথম আইন হলো কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবা না। আর একটু কম। কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবা না। অর্ডিন্যান্স, আইন। কিন্তু কোরআন কি করে জানেন? কোরআন মানুষকে টানে, বলেন আল্লাহু আকবার। আইন জারি করলো কে?
আবু জাহেল। আইন জারি করলো কে? আবু জাহেল বলে, আইন তো জারি করলাম, একটু গিয়া শুনি কি তেলাওয়াত করে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। জানেন না আপনারা ঘটনা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত শুনছে, শোনার সাথে সাথে কান দিয়া, এক কান দিয়া কোরআন ঢুকছে, আরেক কান দিয়া ঈমান ঢুকে গেছে। বলেন গেছিল রাসূলের মাথা আনার জন্য, ঠিক কিনা? তো কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। এখন আবু জাহেল কয়, কেউ তো আইব না, আমি যাই একটু গিয়া শুনি। আমি যাই একটু গিয়া শুনি। তো রাসূল কারীম যেখানে তেলাওয়াত করে, তার বাড়ির পিছে রাত্রে অন্ধকারে আবু জাহেল শুনতেছে আল্লাহ রাসূল তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবু জাহেল শুনে, তো শুনে যখন একটা আওয়াজ পাইছে, কি জানি আওয়াজ, মনে করলো মোহাম্মদ বের হয়ে গেছে কিনা, লজ্জার বিষয় না। আইন জারি করছি, কোরআন কেউ শুনতে পারবা। এখন এই আইন জারি করে আবু জাহেল যখন দৌড় দিতে লইছে, তখন একটা লোক আর একটা বাইক যা মুখামুখি হয়ে গেছে, যে আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাহেবা আছে, ওলীদ ইবনে মুগীরা, সবগুলা গেছে কোরআন শুনতে লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সবগুলা যখন কোরআন তেলাওয়াত শুনতে গেছে, পরে সবটি বসে সিদ্ধান্ত করছে কেউ কোরআন তেলাওয়াত শুনবো না। এই আইন জারি করছে। তো আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সূরা রহমানটা, ওই যে ক্লাবগুলো আছে, ক্লাব, আবু জাহেলের ক্লাবগুলো আছে না, এখনো তো বাংলাদেশে অনেক জায়গায় ক্লাবগুলো আছে, ঠিক কিনা বলে, যেখানে মানুষ হত্যার পরিকল্পনা করে, ঠিক কিনা বলে, যেখানে চাঁদাবাজির পরিকল্পনা করা হয়, ঠিক কিনা বলে, যে ওই ক্লাবের সামনে সমস্ত ষড়যন্ত্র আল্লাহর রাসূলের বিরুদ্ধে ওই ক্লাবে হয়। ওইখানে একটা তেলাওয়াত শোনায়, সূরা রহমানটা নাজিল হয়েছে, শোনায় আসো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কম, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শোনানো শুরু করছে। সব দুষ্টগুলো ওই ক্লাবের ভিতরে ছিল, ক্লাবের ভিতর থেকে বের হয়েছে। বের হইয়া আবু জাহেল এমন এক সক্কানা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফাইটা রক্ত বের হয়ে আসছে। আল্লাহর রাসূলের কাছে দৌড়ে আসছে। আল্লাহর রাসূল বারাক্রান্ত পরিশ্রান্ত হৃদয় নিয়ে তাকায় আছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। এই সময় জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হইয়া রাসূলের কাছে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। আল্লাহর রাসূল বড় কষ্ট পাইছেন না? পাঠাইছেন কে? রাসূল পাঠাইছেন না? চটকানা খাইলো, কান ফাইটা গেল, রক্ত বের হয়ে আসলো, পুরা শরীর রক্তে বাইরে গেছে। এখন আল্লাহর রাসূল বলতেছে, আপনি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাইটা গেছে, আপনি হাসতেছেন জিবরাইল ভাই, ব্যাপারটা কি? দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন, আমার হৃদয়ে তো রক্তক্ষরণ হইতেছে। হযরত জিবরাইল আমিন এটা শুনে কিছু বলে নাই, গেছে। উত্তর বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধ আবু জাহেল নিহত হয়েছে না? আবু জাহেলের গর্দান কাটা হয়েছে। নিহত হওয়ার পরে আবু জাহেল মাথাটা কাইটা রাসূলের দরবারে হাজির করবে। 10 জন সাহাবা চেষ্টা করছে, দেহ থেকে মাথা আলাদা, কিন্তু মাথাটাকে আলাদা করছে, কিন্তু জমিন থেকে উঠাইতে পারে না। জমিন থেকে উঠাইতে, তো কানের ভিতরে ছিদ্র করছে, ছিদ্র করে 2 কানে রশি লাগাইছে, রশি লাগায় মাথার টান দিলে মাথা চলে, উঠাইতে চাইলে উঠে না। যখন রশি লাগাইছে 2 কানে, টাইনা 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 রাসূলের দরবারে আইনা হাজির করছে। তখন আসমান থেকে জিবরাইল আমিন আয়েশা হাসতেছে। আপনি হাসতেছেন? বলে আমি হাসছিলাম, ওই যে আজ থেকে বহু বছর আগে মক্কার জমিনে আপনার কোনো শক্তি ছিল না, আপনার কোনো দুর্বলতা ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনি কোরআন তেলাওয়াত করতে পাঠাইছিলেন, তখন আবু জাহেল একটা সটকারা দিয়া তার কানটাকে ফাটাইয়া দিছিল। আর ওই দিন আল্লাহ তার সংবিধানে লিখে দিয়েছিল, আমি তার গর্দান কাটাবো, মুসলমানদের হাতে তার কান ছিদ্র করবে বর্ষা দিয়া, তার কানে রশি লাগায়া
অপমানিত করা, অপদস্থ করা, লাঞ্ছনার গঞ্ছনা দিয়া, জমিন দিয়া টাইনা টাইনা হেসরায়া হেসরা আপনার দরবারে নিয়ে আসবো। আজকে সেই দিন, আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন। ঠিক ওই সময় আল্লাহর ফরমানকে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর হুকুমকে, আল্লাহর ফরমানকে কেউ পরিবর্তন করতে পারবে না, কোরআনকে পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা বলে? ভারতের একজন এমপি ওয়াসিম রিজভী, আবুল আহাব পেরেছে, উতবা পেরেছে, সাইবা পেরেছে, পৃথিবীর কোন জালেম পেরেছে? কোরআনকে পরিবর্তন তো 26টা আয়াত নয়, কোরআনের একটা নুকতাকেও পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আছে? আরো জোরে বলেন। কিন্তু হুজুর, আল্লাহ কইছে আল্লাহ হেফাজত করবো, তাহলে আপনারা লাফান কেন? আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেন পাঠাইছিলেন? ঠিক কিনা বলেন? আবু জাহালকে কোরআন শোনানোর জন্য। আল্লাহ তো আবু জাহালের কলমের ভিতরে কোরআন দিয়ে দিতে পারতেন। এই পৃথিবীর তাগতি শক্তি, এই পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি, এই পৃথিবীর কোরআন বিরোধী শক্তি, এই পৃথিবীর ইসলাম আর মুসলমানদের দুশমনরা যখন কোরআনকে অপমান করবে, কোরআনকে অপদস্থ করবে, কোরআনের হরফকে পরিবর্তন করতে চাবে, কোনো একটি শব্দকে, কোনো একটি হরফকে, মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত তাজা রক্ত বুকে থাকবে কোরআনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করবে। ঠিক কিনা বলেন? এটা ঈমানি দাবি। এই দাবি ভারত বুঝে না, আমেরিকা বুঝে না, ফ্রান্স বুঝে না, জার্মান বুঝে না, ব্রিটিশ বুঝে না, ইংল্যান্ড বুঝে না, নিউজিল্যান্ড বুঝে না। পৃথিবীর যে প্রান্তে হোক, যেখানে হোক, আল্লাহর কালামের বিরুদ্ধচারণ কেউ করবে, তার দাঁত ভাঙ্গা জবাব মুসলমান দিবে। জঙ্গি কায়দায় মাথায় বাড়ি দিয়ে, বোমা হামলা করে, গাড়ি ভেঙ্গে, রাস্তাঘাটে অবরোধ করে নয়, এটা মুসলমানের কাজ নয়। মুসলমান কখনো জঙ্গিকে পছন্দ করে না। এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব আজকে 50 বছরে পদার্পণ করেছে। ঠিক কিনা বলেন? এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের ইজ্জতের বিষয়। আমরা এক মহান সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশের, আমার বাপ দাদারা, আমার মুরব্বীরা, আমাদের ভাই বেরাদাররা, তারা বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছে, স্বাধীনতা অর্জন করেছে। জমিনের এনসি মাটি শাহাদাতের রক্তের বিনিময়ে খরিদ করা হয়েছে। এই শাহাদাতের রক্তের বিনিময় এই পবিত্র 56,000 বর্গ মাইলকে যদি কেউ বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, কোন শকুনের থাবা পরে, কোন শকুনের নজর পরে, কোন রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, কোন স্বাধীন সার্বভৌমত্বকে বিনাশকারী কোন রাষ্ট্র, কোন দেশ, কোন ব্যক্তি যদি আমার 56,000 বর্গ মাইলের দিকে তাকায়, আমার দেশের দিকে তাকায়, স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, এই দেশের নামাজি, এই দেশের মুত্তাকি, এই দেশের হাজি, এই দেশের হজ করেওয়ালা, এই দেশের নামাজি, মুত্তাকি, আলেম, উলামা, ইমাম, মুসল্লি, বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করা ঈমানের পরে দায়িত্ব। ঠিক কিনা বলে? মুসলমান আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার এই স্বাধীন সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। ঠিক কিনা বলে? যাদের মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, বঙ্গবন্ধুর জন্য আমরা দোয়া করব। ওনার একটা দাওয়াত, একটা এলার, একটা বক্তব্যের মাধ্যমে ওনার 100 বছর জন্মবার্ষিকী পালন হচ্ছে। আজকে নামাজের পরে ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে আমরা দোয়া করব। স্বাধীন সার্বভৌমত্ব যাদের মাধ্যমে পেয়েছি, তাদের সকলের জন্য আমরা মন প্রাণ হৃদয় খুলে দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে, যারা চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব করে, যারা আসেন থাকেন তাদের সুস্থতা কামনা করি, দোয়া করব। ঠিক কিনা বল? আলোচনা মসজিদের জন্য সবাই দান করি। একটাই তো কথা আছে, সপ্তাহে একদিন একটু কষ্ট দেওয়া হয়, এই জন্য কি আপনারা নারাজ হন? আর জোরে বলেন। আল্লাহর ঘরের জন্য দেওয়াটা বিকাশ করার সমতুল্য সওয়াব। ঠিক কিনা বলেন? বিকাশ করেন না? বিকাশটা কোথায় যায়? আপনার অ্যাকাউন্টে কেউ নিতে পারে? এটা সরাসরি আল্লাহর কাছে চলে যাচ্ছে।
আপনার এই টাকায় বাতি, পাখা, লাইট চলছে, ইট ক্রয় হচ্ছে, এইটা দিয়ে চলবে। আপনি দান নাও যদি করেন, সহযোগিতা করেন, তাও যিনি দান করেছেন তার মতোই সওয়াব পাবেন। যিনি দান করেছেন তার সওয়াবের কোনো কমতি হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের কাজে আপনি দিতে পারেন না, সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে কিন্তু ঈমান হারা হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের জন্য একটু মেহনত, যদি একদিনের মেহনত আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা পাখা, একটা ইট, একটা বালি, একটা বালির কণার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এটা যতদিন এখানে থাকবে তার সওয়াব খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দান ধ্বংস হয়ে যাবে, আপনাকে খুঁজতে থাকবে আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? আলোচনা একটা পর্ব শেষ। দ্বিতীয় পর্বের আলোচনা আপনারা জানেন, আমরা কি মুসলমান? আমরা কি আমার নবীর কিছু সুন্নত আছে, আছে কি নাই? কেউ দাড়ি রাখবে, কেউ রাখবে না। না রাখুক, এক সময় রাখবে, সময় হোক, কিন্তু দাড়ির বিরোধিতা করলে সে ইসলাম ও মুসলমান থাকবে না। দাড়ি রাখছে না, রাখবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ছে না, পড়বে, এই জন্য এক ধরনের গুনাহ। কিন্তু নামাজকে যদি অস্বীকার করে মুসলমান থাকে না। রোজা রাখছে না, রাখবে, রোজাকে অস্বীকার করলে মুসলমান থাকবে না। রোজা রাখেন এই জন্য গুনাহগার হবে, ঠিক কিনা বলেন? যাকাত দেয় না, যাকাত দেয় না, এই জন্য গুনাহগার হবে, কিন্তু যাকাত অস্বীকার করলে মুসলমান থাকবে না। মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে একটা দামি শোরুম আছে, এই শোরুমটার নাম হলো কি? ৬,০০০ টাকাটা পাঞ্জাবি কিনে, ১০,০০০ টাকাটা পাঞ্জাবি কিনছে। এত দামি পাঞ্জাবি কিনেন, পুরা টাকাটা এমনদের হাতে যায়, একটা অ্যামাউন্ট, একটা অংশ বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে লাগানো হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে আছে না নাই? আপনারা ওই সময়টা আমার কাছে নাই। যে সমস্ত রাষ্ট্রগুলো দরিদ্র, সেই সমস্ত রাষ্ট্রগুলোতে ইহুদি এবং খ্রিস্টানদের একটা সমন্বয়ে একটা অর্থনৈতিক একটা ভান্ডার তাদের আছে, একটা ব্যাংক আছে, একটা অর্থনৈতিক সমিতি আছে, একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে। তাদেরকে ওই দেশে, মুসলমান দেশে, মানে মানুষের প্রয়োজনীয় ভালো মানের, ভালো কোয়ালিটি মানের জিনিস তৈরি করে পাবলিককে, জনসাধারণকে আকৃষ্ট করার জন্য একটা জিনিস, আপনার পণ্য সামগ্রী তৈরি করে সেটা রাখে। এটা মানুষ আগ্রহ। স্কয়ার আছে না নাই? এটা কি মুসলমানের টাকা না খ্রিস্টানদের টাকা? তাই কথা জানেন আপনারা? আপনার লিভার পারাদাস, প্রাণের আরএফএল কাদিয়ানীদের টাকা, এদের একটা অংশ টাকা দিয়ে বাংলাদেশে মুসলমানকে বিধর্মী করা হয়, ঠিক কিনা? তদ্রুপ সেই রকমই আরং একটা শোরুম বাংলাদেশে আছে, তাদের অনেক সামগ্রী আছে, দামি দামি পণ্য, ঠিক কিনা বল? আমার একবার, আমি মনে হয় একবার গিয়েছিলাম, যেটা হলো সংসদ ভবনের দিকে একটা আছে না, সংসদ ভবনের কাছে দামি দামি, অনেক আগে, তাও সেই জামানায় ২,০০০, ২,৫০০ নর্মাল পাঞ্জাবি। যাই হোক, মুসলমান ভাইয়েরা, এই আরঙের সামগ্রীতে রমজান উপলক্ষে কিছু লোক নিয়োগ করা হয়, কি সেলসম্যান, ব্যবসা, আর সঙ্গে তো খুব ভিড় থাকে, ভালো একটা অ্যামাউন্ট। তো গাজীপুর থেকে একজন ছেলে আসছে, তার মুখে দাড়ি। এই ছেলেটাকে চাকরি থেকে নক করে দেওয়া হয়েছে। অ্যাপার্টমেন্ট কার্ড পাওয়ার পরও ভাইবা সামনাসামনি পরীক্ষায় তাকে বাদ দেওয়া হয়েছে। কেন? সে দাড়ি মুখে আসছে। এটা কি মেনে নেওয়া যায়? ৯৬% মুসলমানের দেশে সেটা মানা যায়? এই রাষ্ট্র মুসলমানদের দেশে এটা কি মানা যায় বলেন? এটা যদি ভারতে হয় মেনে নেওয়া যায়? এটা ভারতে হলে মেনে নেওয়া যায়, কারণ তারা সংখ্যাগুরু, আমরা সংখ্যালঘু, ঠিক কিনা বলেন? এটা যদি আপনার আমেরিকা হয় মেনে নেওয়া যায়। এটা যদি ইউরোপ হয় তাও ক্ষণিকের জন্য মেনে নেওয়া যায়। এটা যদি আপনার পৃথিবীর ফ্রান্স, জার্মান, ইটালি, পৃথিবীর কোনো উন্নত কান্ট্রিতে হয় তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু যেই দেশের মাটির নিচে সাহিত্য হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
যেই দেশের মাটির নিচে শায়িত রয়েছে আমাদের আধ্যাত্মিক রাহবার মুফতি আমিনী, যেই দেশের মাটির নিচে শায়িত রয়েছে খতিব ওবায়দুল হক, যেই দেশের মাটির নিচে শায়িত রয়েছে আশরাফ আলী, যে মাটির নিচে শায়িত রয়েছে পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাই, যেই দেশের মাটির নিচে শায়িত রয়েছে হাফিজজি হুজুর রহমাতুল্লাহি আলাই, যেই দেশের মাটির নিচে শায়িত রয়েছে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই, যেই দেশের মাটির নিচে শায়িত রয়েছে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাই, যে দেশের মাটির নিচে শাহপরাগ 313 আউলিয়া, যেই দেশের মাটি খনন করলে মুসলমানদের লাশ পাওয়া যায়, যেই দেশের মাটি খনন করলে মুসলমানদের দাড়ি পাওয়া যায়, যে দেশের মাটির উপরে মুসলমানদেরকে পাওয়া যায়, যে দেশের মুসলমানরা আযান দিলে ঘুম ভাঙে, যেই দেশের মুসলমান আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনিতে ঘুম ভাঙে, যেই দেশের মুসলমান বাচ্চা জন্মগ্রহণ করলে কানে ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে যেখানে ইকামত দেওয়া হয়, যে দেশের মসজিদগুলো শহর ঢাকা মসজিদের শহর যখন আযান হয় বেনামাজি কোনো মুসলমান যদি হয় তারপরে সেই নারী পর্দা করে না, তারপরেও মাথায় কাপড় দেয়, সেই দেশে ইসলাম মুসলমানদের দেশ, স্বাধীন সার্বভৌমত্ব দেশে, এই দেশের রক্ত শহীদের কিনা রক্তের দেশে, আলেম উলামাদের দেশে, নামাজি মুত্তাকিদের দেশে কোন ব্যক্তি ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে এই দেশের তৌহিদি জনতা দাঁত ভাঙা জবাব দিবে, ঠিক কিনা? এটা মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করুক। পৃথিবীতে আপনারা দেখেছেন ফ্রান্স একটা সুপার পাওয়ার, একটা সুপার পাওয়ার, ভেটো দেওয়ার ক্ষমতা যাদের আছে পৃথিবীতে। ফ্রান্স নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো, ব্যঙ্গচিত্র প্রকাশ করলো, দেখছেন না? এদেশের আওয়ামী লীগ বিএনপি রাস্তায় বের হয়ে আসছে, ঠিক কিনা বলে? এদেশের কমিশনার এমপি মন্ত্রীরা আল্লাহ রসুলের ব্যাপারে ছাড় দিবে তারা মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা মানুষ যদি একটা সুন্নত পালন করে 100 গলা কাটা শহীদের সওয়াব, জোরে বলে আল্লাহু আকবার। কত? মিন ফাসাদি উম্মতি, মিন সুন্নতি মিন ফাসাদি উম্মতি মিয়াতু আজর শহীদ। 100 শহীদের গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। চিন্তা করছেন? সেই দেশে সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মেনে নেওয়া যায়? ফ্রান্সে এত বড় কাজ করার পরে, সুপার পাওয়ার হওয়ার পরেও সারা পৃথিবীতে মুসলমান আছে, কিন্তু বাংলাদেশের চাইতেও মুসলমান অন্য দেশে বেশি আছে, এরকম দেশ আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের ঈমান এত মজবুত, এত শক্তিশালী, এত শান্তিপ্রিয়, আওয়ামী লীগ আর বিএনপি নাই, দল বুঝে না, ইসলামের ব্যাপারে সবাই এক। যেই প্রতিবাদ করেছে ফ্রান্স, সমস্ত পণ্য সামগ্রী বর্জন করলো পৃথিবীতে, আমাদের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়। 200 কোটি মুসলমান রয়েছে পৃথিবীতে। বাংলাদেশে এই 96% মুসলমানের দেশে কোনো যদি ব্যবসায়ী ইসলাম এবং নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমাদের কোনো যুদ্ধ করতে হবে না। ওই পণ্য সামগ্রী বর্জন করলে রাস্তায় পড়ে যাবে। ওই মিয়া নবীর সুন্নত বিক্রি করে খাও পাঞ্জাবি, ঠিক কিনা বলো? আবার নবীর সুন্নতের বিরুদ্ধে করো, তোমাদের টাকা পাঞ্জাবি বিক্রি করার টাকা, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ। মুসলমান পাঞ্জাবিকে পছন্দ করে। জীবনে একবার বৎসরে নামাজ পড়ে যদি কোনো মুসলমান ঈদের দিন, তাহলে পাঞ্জাবি পরেই পড়ে, ঠিক কিনা বলেন? যারা জুমার দিন নামাজ পড়ে তারা পাঞ্জাবি পরেই পড়ে। তোমরা পাঞ্জাবির ব্যবসা করো, আবার সুন্নতের ব্যবসা করে সুন্নতের বিরুদ্ধে করার অধিকার তোমাকে দেয় নাই। আমার রাষ্ট্র তোমাকে দেয় নাই, আমার রাষ্ট্রের সংবিধান তোমাকে দেয় নাই। সুতরাং এটা কোরআন সুন্নাহর দেশে, মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে করবেন না। আপনাদের খেদমতে আলোচনা শেষ, আমরা সবাই সুন্নত পালন করবো ইনশাআল্লাহ। আমরা যদি বেশি বেশি দাড়ি রাখি, দাড়ির প্রতি মহব্বত মানুষের বেড়ে যাবে, ঠিক কিনা বলে? যুবক ভাইরা রেখে দেব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।